বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। কবি জীবনানন্দ দাশ কবিতায় বাংলার যে রূপ কল্পনা করেছেন তার প্রায় সবকিছুই দেখায় দেশের দক্ষিণাঞ্চলের পর্যটন সম্ভাবনাময় জেলা বরগুনার প্রকৃতি। একদিকে বঙ্গোপসাগর, আরেকদিকে সুন্দরবন। প্রকৃতি যেন উদার মায়ায় ডাকছে দেশের দক্ষিণে। তালতলিতে যেমন রয়েছে রাখাইন ঐতিহ্যের নিদর্শন, শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত, তেমনি হাজার বছরের মুসলিম সংস্কৃতির ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে বেতাগীতে সগৌরবে দাঁড়িয়ে আছে বিবিচিনি শাহী মসজিদ। পায়রা, বিষখালী, বলেশ্বরের বুকে জেগে ওঠা ছোট ছোট স্নিগ্ধ দ্বীপবন কিংবা দেশের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ বন ট্যাংরাগিরির অপার সৌন্দর্য মুহূর্তেই মুগ্ধ করে পর্যটককে। বরগুনার পাথরঘাটা উপজেলায় হরিণঘাটা আছে, তারপর আপনার তালতলিতে যে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত এবং ট্যাংরাগিরি যে ইকো পার্ক রয়েছে, এবং এছাড়াও কিন্তু রাখাইন যে পল্লী রয়েছে। বরগুনায় এক কথায় বলতে গেলে কিন্তু বরগুনায় পর্যটনের সম্ভাবনা অনেক। মানে বিসিক এখানে কাশফুল ফোটে, এখানেও দেখার অনেক কিছু আছে। তারপর বরগুনা লেক আছে, তারপর সার্কিট হাউস আছে। বরগুনাকে যদি আরো সুন্দর করে সাজানো যায় তাহলে বিদেশি পর্যটকও আসবে আর কি। এখানে মুখে বললে হয়তো বা তারা শুনবে, কিন্তু এখানে যদি আসে সরাসরি দেখে তাহলে বুঝতে পারবে যে বরগুনাটা আসলে কতটা সুন্দর। বরগুনার প্রাকৃতিক সৌন্দর্যকে ঘিরে দেশের পর্যটন অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে, কিন্তু যথাযথ উদ্যোগের অভাব ও অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে সম্ভাবনার বিকাশ হয়নি। এখানে সবচেয়ে বড় একটা সমস্যা হলো যে এখানে যোগাযোগ ব্যবস্থা ভালো না, এবং এখানে কোনো হোটেল মোটেল কোনো ব্যবস্থা নেই। এখানে আসতে একটা ব্রিজ পার হতে হয়। ব্রিজটা প্রায় 2 থেকে 3 বছর আগে এখানে কাজ চলমান রয়েছে, কি এখন পর্যন্ত এটার কোনো ফল পাইনি। বরগুনার ইকো ট্যুরিজমের সম্ভাবনা কিন্তু বেশ, যেহেতু ম্যানগ্রোভ আছে, সমুদ্র আছে, নদীগুলো আছে, বড় বড় নদীগুলো আছে। সেক্ষেত্রে কর্তৃপক্ষের বরং বিশেষ করে পর্যটন কর্পোরেশনের আরেকটু যোগাযোগ ব্যবস্থার প্রতি আরেকটু জোর দেওয়া উচিত। এইসব স্নিগ্ধ দ্বীপবন, এইসব বিস্তীর্ণ জলমোহনা এবং সুন্দরবন, কুয়াকাটা একসঙ্গে দেখার যে সুযোগ, সেটি কিন্তু একমাত্র বরগুনায় সম্ভব। তো সেই জায়গা থেকে আমাদের প্রচেষ্টা হচ্ছে উদ্যোক্তা বাড়ানো। ছোট বড় মিলিয়ে জেলায় 20টির বেশি পর্যটন স্পট রয়েছে। এসব স্পটে যোগাযোগ সহজতর করার পাশাপাশি জেলার পর্যটন শিল্পের প্রসারে পদক্ষেপের আশ্বাস জেলা প্রশাসকের। জেলা প্রশাসন তার নিজস্ব উদ্যোগে কিছু পর্যটন স্পট ডেভেলপ করার কাজ করছে। এছাড়া যারা বেসরকারি উদ্যোক্তা আছে তাদেরকে উৎসাহিত করছে, এবং তারও ইতিমধ্যে অনেকগুলো পর্যটন স্পট করেছেন। তবে আপনাদের এখানে সবচেয়ে বড় যে সমস্যাটা, সেটা হচ্ছে অবকাঠামোগত সমস্যা এবং যোগাযোগ ব্যবস্থার সমস্যা। তো এই সমস্যাগুলো সমাধান করা আসলে আমার মনে হয় দীর্ঘমেয়াদী কিছু প্রকল্প লাগবে। জেলায় নতুন করে পর্যটন সম্ভাবনায় আশার আলো দেখাচ্ছে ইকো ট্যুরিজম। গড়ে উঠেছে ট্যাংরাগিরি, হরিণঘাটা ও সুরঞ্জনা ইকো পার্ক। জোনাকির মিটি মিটি আলোর মতো সম্ভাবনা রুখে দিচ্ছে জেলার পর্যটন শিল্পকে ঘিরে। এখানকার পর্যটন স্পটগুলোর আশেপাশের রাস্তাঘাটের সংস্কার ও অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি স্থানীয় উদ্যোক্তাদের উৎসাহিতকরণ ও সরকারি বেসরকারি পদক্ষেপ পাল্টে দিতে পারে জেলার পর্যটন অর্থনীতি। এতে নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি প্রান্তিক মানুষের জীবনমান হবে উন্নত। একই সাথে এই পর্যটন অর্থনীতি ভূমিকা রাখবে জাতীয় অর্থনীতিতে। জিয়াদ মাহমুদ, এখন, বরগুনা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।